নদিয়ার রমণীগণ দাঁড়িয়েছিলেন, যদি দেখলেন গৌর নৃত্য করছে, তারা কি করলেন, তৎক্ষণাৎ দৌড় দিয়ে ঠাকুর করে প্রবেশ করে কটরায় করে একটু চন্দন নিয়ে এসে কেউ একটা ফুলের মালা নিয়ে এসে গৌরঙ্গে ছিটিয়ে দিচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। কহদেই গলায় অঙ্গে সুগন্ধি চন্দন, কহদেই গলায় অঙ্গে সুগন্ধি চন্দন, কহদেই মালতীর মালা রে, কহদেই মালতী গো মালা রে, গিরিপি পুলসরে মহরম ভেদল, গিরিপি পুলসরে মহরম ভেদল, ভাবে সহচর ভুলে, ভাবে সহচর ভুলে, ওই কহত গোরা জানো কি বললব, ওই কহত গোরা জানো কি বললব, রাধার প্রিয় পাঁচবান রে, রাধার প্রিয় পাঁচবান রে, রাধার প্রিয় পাঁচবান রে, রাধার প্রিয় পাঁচবান রে। ওই কহত গোরা জানো কি বললব, সেখানে ছিলেন ত্রেতা যুগের রাম ভক্ত হনুমান, কলিযুগের মুরারি গুপ্ত, শিবাসমণি মহাপ্রভুর সপার্ষদ। সাক্ষাৎ দর্শন করে সেই সীতাপতি, সেই সীতাপতি রামচন্দ্রকে দর্শন করছে মহাপ্রভুর মধ্যে, নিজ ইষ্ট সেই ত্রেতা যুগের অবতারকে দর্শন করছেন। ওই বুঝি জানকী না, কই কহত করা জানকী বল্লভ, সীতা দেবীর একটা নাম জানকী, জানকী বল্লভ অর্থাৎ সীতাপতি রামচন্দ্র। কিন্তু নয়নানন্দ দাস বলছেন, নয়ন আনন্দ বনে গৌরা মার্গ দাদরের প্রাণ রে, 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 দাদরের প্রাণ গৌরাঙ্গ, আয় গো দাদরের প্রাণ গৌরাঙ্গ, রায়রামানন্দ বলছেন, জানি না 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 জানি না, আমি অন্য কিছু জানি না, আমি অন্য কিছু জানি না, জানি জানি সবই জানি, জানি জানি সবই জানি, সুন্দর জানি জানি সবই জানি, শ্যাম সুন্দর রাধা রানী, জানি জানি সবই জানি, শিবাসমনের আনন্দ দর্শন করে গৌর হরি হঠাৎ মনে পড়ে গেল অদ্বৈতের কথা। অদ্বৈতকে কথা দিয়েছিলাম, তুমি যাও আমি আসছি, এই অঙ্গনে অদ্বৈতের কথা মনে পড়ে যেতে অদ্বৈতকে স্বপ্ন দেখাইলেন, অদ্বৈত আমি তোমার বাড়িতে আসছি আমার ভাই নিতাইকে নিয়ে। নিতাই গৌর হরি বল। অদ্বৈত গৌরী সীতারা গুরানি স্বামী সজ্জায় ঘুমিয়ে আছে। আমাদের জীবনে মা আমরাও কিন্তু ঘুমাই, কিন্তু প্রতিব্রতা রমণী যখন কোনো কিছু স্বপ্ন দেখে, যখন নিদ্রায় যায়, সে গায়ত্রী পাঠ করে, হরিনাম করে, স্বামীর করলেও দুইটা কৃষ্ণ কথা শোনায়। যখন নিদ্রা যায় বলে, ও গোবিন্দ, যেন কোনো দুঃস্বপ্ন না দেখি, যদি দেখতে হয় তাহলে তোমার চিত্রপট যেন আমার নয়নে আসে। হৃদয় গৌর হরি, গোবিন্দ লীলা যেন আসে। প্রতিব্রতা রমণী সীতারা গুরানি, হ্যাঁ, যিনি শান্তিপুরে আসলেন অদ্বৈত গৌরী সহধর্মিনী, যে স্ত্রী ধর্মের সহায়ক হয়ে স্বামীকে ধর্মপথে অগ্রসর করে, সেই হচ্ছে সহধর্মিনী। আর সেই সহধর্মিনী বৃন্দাবনে কুষ্ঠগোচারণে গোপালকে 10 হাতে ননী সেবা দিয়ে বলেছিল, আমায় মা বলে ডাক। আস্তে আস্তে মা বলে ডাক গোপাল। ভগবান বলেছিলেন, না, আমি আজকে তোমায় মা ডাকবো না, তুমি ঐশ্বর্যশালী, তুমি সন্তানের রক্তে তুষ্ট হও, আজকে তোমায় মা বলে ডাকবো না, সেদিন তোমায় মা বলে ডাকবো যেদিন তুমি নদিয়া শান্তি করে যাবে অদ্বৈত করণী হয়ে, সেদিন তোমায় মা বলে ডাকবো, আজকে তোমায় মা বলে ডাকবো না। সেই অদ্বৈত করণী সীতারা গুরানি স্বামী সজ্জায় ঘুমিয়ে আছেন। এমন সময় অদ্বৈত স্বপ্ন দেখলেন, অদ্বৈত আমি তোমার বাড়িতে আমার ভাই নিতাইকে নিয়ে আসছি। অদ্বৈত চমকে উঠে সীতারা গুরানিকে ডেকে ডেকে বলছে, সীতা তুমি জাগো, আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছো প্রভু? আমার বহুদিনের আরাধ্য দেবতা, আমার 14 বৎসরের আরাধ্য দেবতা আজ আমার অঙ্গনে আসছে।
সীতা তুমি একটা কাজ করো, একটা কুঞ্জ তৈরি করো। কেন প্রভু, এখানে কি কোনো বর আসছে? আসছে গো, শুধু আমার বর নয় আর তোমারও বর নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বর। এই কুঞ্জটা করলেন, এই যে কুঞ্জটা হলো, কারণ এখানে খাল, আজকে অগণিত বৈষ্ণববৃন্দ নিয়ে, বরযাত্রী নিয়ে আমার মহাপ্রভু আসছে, এই কুঞ্জ করলেন। কুঞ্জ কেন? বলে এখানে আমার গৌর হরি নৃত্য করবে, তুমি কুঞ্জ তৈরি করো, প্রহরে প্রহরে মিলন হবে, ভক্ত ভগবানের মিলন হবে, তাই গৌর হরি বললেন। আরেকটা কাজ করো, সুসম্পদ দেখি সীতা আলিপনা দাও গো সীতা যতন করিয়া, 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 নাচতে ভালো গাইবে ভালো, নাচতে ভালো গাইবে ভালো, নাচতে ভালো গাইবে ভালো। দর্শন করি গৌর হরি আমার প্রাণের ভাই নিত্যানন্দকে নিয়ে ধীরে ধীরে ঘোরা যায় চলিয়া, নিত্যানন্দ সঙ্গে নিয়া ধীরে ধীরে গৌর যায় চলিয়া, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলেন রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলেন রঙ্গে, মহোৎসবের করিলা বিচার, অতি আমরি মরি রে মহোৎসবে করিলা বিচার, বিচার করে বিচার করে বিচার করে বিচার করে প্রভু বিচার করে, আজ দিন প্রভু বিচার করে, আজ বসিয়া দৈত মন্দিরে দিন প্রভু বিচার করে, দিন প্রভু বিচার করে। তাই গৌর অদ্বৈত তিন প্রভু মিলে আজ বিচার করছেন। বাবা বিষ্ণু বৈষ্ণব কবি পরমেশ্বর দাস দর্শন করছেন। আজ না জানি কোন নবলীলার উদ্বোধন হবে।